রক্তের নমুনা নেয়ার জন্য ড্রোনটি অপেক্ষা করছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে। ক্লিনিকের ভেতরে একজন নার্স রোগীর রক্ত নিচ্ছেন। সেই রক্ত পরীক্ষার জন্য ৬০ কিলোমিটার দূরের এক ল্যাবে পাঠানো হবে। ড্রোনটি সেই কাজ করবে। যানজটে পড়তে হয় না বলে দেরিও হয় না। এটি জার্মানির প্রথম রুট যেখানে ড্রোন দুটি ক্লিনিকের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যাতায়াত করে। গাড়ির চেয়ে কমপক্ষে দ্বিগুণ গতিতে চলতে পারে ড্রোন। একটি পাইলট প্রকল্পে অংশ নেওয়া ক্লিনিকটি জার্মানির প্রত্যন্ত অঞ্চল জেলেন্টে অবস্থিত। প্রধান চিকিৎসক কার্স্টিন বার্নহার্ট ল্যাবের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। ছোট ক্লিনিকগুলোতে সাধারণত কেন্দ্রীয় ল্যাব থাকে না, সে কারণে তাদের অন্য ল্যাবের উপর নির্ভর করতে হয়। এই ল্যাবগুলো বিভিন্ন দূরত্বে থাকতে পারে, আর চিকিৎসার ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ। এখানে ৩০ মিনিট দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যে একটি জীবন বাঁচানো সম্ভব কিনা। ড্রোনটি প্রায় ১০০ মিটার উচ্চতায় ল্যাবরেটরির দিকে উড়ে যায়। পথটি প্রোগ্রাম করা আছে যেন কোনো ভুল না হয়। ড্রোন পাইলটরা এটি সব সময় পর্যবেক্ষণে রাখেন। পাইলটরা ১৫০০ কিলোমিটার দূরে আছেন, ক্রোয়েশিয়ার স্প্লিটে। ভিকি ব্রেনান তাদের একজন। এই মার্কিনী সুইস ড্রোন স্টার্টআপ ইয়েটসির জন্য কাজ করে। তিনি তার কম্পিউটারে ড্রোনের উড্ডয়ন অনুসরণ করেন। বিভিন্ন সেলফোন নেটওয়ার্কের মাধ্যমে তিনি ড্রোনের সঙ্গে যুক্ত থাকেন এবং যে কোনো সময় তার নিয়ন্ত্রণ নিতে পারেন। In the most likely scenarios, it's us taking over and landing the drone in a more safe manner than it would if something were to go wrong. So it would have to be something very unlikely that would happen before we would get to a situation where we would crash into, people or things. ড্রোনটি প্রায় তার গন্তব্যে পৌঁছে গেছে। ল্যাবটি জার্মান শহর বাড ওল্ডেসলোতে অবস্থিত। একজন কর্মচারী ড্রোনের শব্দ শুনে সেখান থেকে নমুনাটি সংগ্রহ করছেন। কর্মীরা ফলাফল ডিজিটালভাবে প্রেরণ করেন। অন্যান্য ক্লিনিকের নমুনাও এখানে পরীক্ষা করা হয়। চ্যালেঞ্জ হলো আমাদের খুব কম কর্মী আছে। আমরা যতটা চাই তত ল্যাবরেটরি স্থাপন করতে পারি না, কারণ আমাদের কোনো কর্মী নেই। তবে অন্যদিকে অবশ্যই ব্যয়ের বিষয়টিও আছে। ছোট ক্লিনিকগুলো দিনে মাত্র কয়েকটি নমুনা সংগ্রহ করে, তাদের জন্য ল্যাবের যন্ত্রপাতি কেনা যুক্তিসঙ্গত মনে হয় না। ভবিষ্যতে ড্রোনটি সরাসরি জানালায় ডক করবে। কয়েক মাসের মধ্যে এটি প্রস্তুত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত স্টার্টআপ ইয়েটসি প্রযুক্তিটি ব্যাপকভাবে পরীক্ষা করতে চায়। So my hope for JETSI is that আমি আশা করি ইউরোপে হাসপাতালগুলোতে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা এক নম্বর হতে পারব। বিশ্বের কথা ভাবলে আমি মনে করি ছোট নমুনা পরিবহনে ৩ টনের গাড়ির চেয়ে ড্রোন ব্যবহার পরিবেশের জন্য অনেক ভালো। এরই মধ্যে জেলেন্টে ডাক্তার কার্স্টিন বার্নহার্ট হাতে ফলাফল পেয়েছেন। তিনি এখন রোগীর চিকিৎসা কিভাবে করবেন সেই সিদ্ধান্ত নিতে পারবেন। এরই মধ্যে ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে ফিরে যাচ্ছে।